আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন সময়ে আমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আপনারা যা যা বলতেছেন সবই করতেছি, প্রশ্ন ব্যাংকও সলভ করতেছি, প্র্যাকটিসও করতেছি, সবই ঠিক আছে, কিন্তু প্রিপারেশন ভালো, পরীক্ষার হলে গিয়ে কিছু করতে পারতেছি না, বা পরীক্ষা দিয়ে যাচ্ছি, বাট আলটিমেটলি রেজাল্ট আসতেছে না, চান্স পাচ্ছি না। এরম হওয়ার কারণটা কি, কিংবা এর থেকে বের হওয়ার উপায়টা কি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে প্রবলেমগুলো একটু আইডেন্টিফাই করি যে কি কি কারণে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার হলে গিয়ে এমন কি হয় আমাদের সাথে, যে আমরা বাসায় যে জিনিসটা পারি বা বাসায় যে কনফিডেন্স লেভেল থাকে, পরীক্ষার হলে গিয়ে আমরা আসলে আর পারতেছি না, বা প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও এক্সাম কেন খারাপ হচ্ছে। তো প্রথম যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তোমাদের কনসেপ্ট নাই বা জিরো কনসেপ্ট, এবং এটাকেই আমি মূল সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ বাকিগুলা যদিও বা ছোট সমস্যা এবং সলভেবল, বাট এই প্রবলেমটা আসলে বেশ বড় ধরনের একটা সমস্যা। তো এই ভিডিওটা যারা অ্যাডমিশন সিজনে এই মুহূর্তে আছো রানিং, তারা হয়তো খুব বেশি উপকার পাবা না, কারণ কনসেপ্ট ডেভেলপ করার আসলে সময় নেই। বাট যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট কিংবা আরও ছোটো, তাদের জন্য এটা খুব একটা ভালো ওয়েক আপ কল। কারণ আমাদের আলটিমেটলি টার্গেট থাকে সবসময় কি জানো, পরীক্ষায় ভালো করা। ভেরি গুড, পরীক্ষায় ভালো করার জন্যই তো পড়ালেখা করি আমরা, বাট কোন পরীক্ষায় ভালো করা এটার উপরে ডিপেন্ড করে যে তোমার কনসেপ্ট ডিপ হচ্ছে কিনা। কারণ এইচএসসি পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলোতে ভালো করা এক ধরনের টেকনিক, অ্যাডমিশনে ভালো করা ইজ এ ডিফারেন্ট টেকনিক। এবং ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টগুলোতে এমন প্রশ্ন করা হয় যেটা যাচাই করে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, তুমি একটা জিনিস বুঝে ফর্মুলাটা পড়ছো কিনা, নাকি শুধু ফর্মুলায় পড়ছো, শর্টকাটই পড়ছো, কনসেপচুয়াল ক্লিয়ারেন্স কতটুকু আছে তোমার, এটা জাজ করাটা অ্যাডমিশন টেস্টের একটা অন্যতম লক্ষ্য। সো তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে পরীক্ষার হলে বসে তুমি আসলে আহামরি কিছু করতে পারবে না, কারণ সেখানে হুবহু প্রশ্ন দিবে না, তোমাকে একটু ঘুরাই দিবে প্রশ্ন। তো যারা এই মুহূর্তে রানিং অ্যাডমিশন টেস্ট দিচ্ছ এই মুহূর্তে এবং বারবার ফেল করতেছে, একটা পর একটা হয়তো পরীক্ষা হচ্ছে, রেজাল্ট হচ্ছে, তাদেরকে আমি বলবো যে ভাই এখন কি করা যায়, তাহলে যতটুকু সম্ভব কনসেপ্ট ডেভেলপ করো, বুঝো যে জিনিসটা কি ম্যাক্সিমাম, মানে আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি না হয়েছে এটা বোঝার একটা ওয়ে বলে টেস্ট করা, নিজেকে টেস্ট করা। সেটা হচ্ছে যে তুমি যে টপিকটা পড়ছো, ধরো তুমি আজকে পড়ছো হচ্ছে কি বলবো, ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, ফিজিক্স। আচ্ছা, তো এই টপিকটা কি তুমি বুঝাতে পারবে আরেকজনকে? যদি বলো যে হ্যাঁ বুঝাতে পারবো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার। যদি বলো যে না বুঝাতে পারবো না ভাই, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার না। সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন কি ভাই আমি একজনকে ধার করে এনে বসায় বুঝাবো না? তুমি নিজেই বলো না, বই খাতা সব বন্ধ করে রেখে একটা খালি কাগজ নাও, খালি কাগজের মধ্যে লেখা শুরু করো মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক জিনিসটা কি, কীভাবে কাজ করে, ফর্মুলাটা কীভাবে আসছে, কোত্থেকে আসছে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কোন কোন টপিকগুলো আছে, এই জিনিসটা যদি তুমি এক্সপ্লেইন করতে পারো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। যদি না পারো, কনসেপ্টে ঝামেলা আছে। যদি বলো যে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে যদি ফর্মুলায় চলে যাও তুমি ডিরেক্ট, তাহলে তো মানে ঘাপলা আছে। ঠিক আছে, দ্যাটস এই সূক্ষ্ম ডিফারেন্সটা হচ্ছে কনসেপ্ট আছে নাকি নাই বোঝার জন্য যথেষ্ট। আচ্ছা, নেক্সট যে প্রবলেম হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যু। এটা একটা বড় প্রবলেম। আমরা অনেকে আছি যে আমাদের থট প্রসেসটা তুলনামূলক ধীরে হয়, ইটস এ ভেরি নর্মাল থিং। আমি ট্রল করতেছি না কাউকে। অনেকেই আছে যে কোনো জিনিস দেখবা অনেকে বললে হুট করে ক্যাপচার করে ফেলে। একটা জোক মনে করো, তোমাকে আমি একটা জোক বললাম, জোকটা বলার পরে তুমি ঠাস করে ক্যাপচার করে ফেললা, আরেকজন তোমার পাশে বসে আছে, সে 30 সেকেন্ড ভেবে বলো ও হা হা হাসি, পরে বুঝলো। তার মানে কি, তার কনসেপ্টটা ক্যাপচার করতে একটু সময় লাগে, ইটস ভেরি ন্যাচারাল। সো এই কারণে হয়তো প্রবলেম হচ্ছে। তোমার পরীক্ষার হলে বসে তুমি প্রশ্নটা বুঝতেই তোমার সময় চলে যাচ্ছে, যেই সময় অন্যজন দাগায় ফেলতেছে। সো এটা কীভাবে সলভ করা যায় আমরা আসতেছি সেই বিষয়ে, সলিউশনসে পরে আসি। আর 3 নাম্বার হচ্ছে এক্সাম হল প্রেশার। এক্সাম হল প্রেশার ইজ ভেরি নর্মাল। সবার মানে যদি পরীক্ষার নর্মাল একটা দিনে বাসায় বসে আছে এরকম সময় যদি হার্টবিট এবং প্রেশার মাপা হয়, আর পরীক্ষার হলে যদি হার্টবিট আর প্রেশার মাপা হয়, ডেফিনেটলি ওখানে অনেক বেশি হবে। কারণ তুমি প্রেশারে থাকবে, প্রেশারে ফেলানোর জন্য তোমাকে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে। সো এক্সাম হলের প্রেশারের কারণে, স্ট্র্যাটেজিতে ভুল হওয়ার কারণে, প্রেশার প্লাস এক্সাম হলে ভুল স্ট্র্যাটেজির কারণেও আমাদের অনেক সময় পরীক্ষাগুলো খুবই খারাপ হয় এবং আমরা আলটিমেট রেজাল্ট পাচ্ছি না।